কালকের দিনটা সারাদিন এত ব্যস্ত ছিলাম যে সকালে ঘুম থেকে ওঠার পরে বিছানা গোছাবার টাইমই পাইনি। একদম সন্ধেবেলা ব্যাচ ছুটি দেওয়ার পর বিছানাটা গোছালাম। আর দেখতেই পাচ্ছ যে বই, তারপরে এমআইসি সব বিছানাতেই আছে। আসলে কাজ করতে করতে যখন যেটা মনে হয় তখন সেটা নিই। একটা ক্লাস রেকর্ড করেছি দুপুরবেলা, তারপরে সেগুলোকে আর এখান থেকে তোলাই হয়নি। যাকে এখন বাজে কটা হবে, ওই 8টা, রাত 8টা বাজে এখন। এরপর একটু বেরোবো। সারাদিন সেভাবে আজকে বেরোইনি, কারণ টাইম পাইনি আজকে একবারই। এই জামা কাপড়গুলো কাজের মাসি কেচে দিয়ে গেছে, তারপরে বাইরে রেখে দিয়ে যাই, আর সেগুলো আমি নিয়ে এসে গুছিয়ে নিই। কিন্তু আজকে ছাদ থেকে নামিয়ে নিয়ে আসার পরে গোছানোর টাইমই পাইনি। তারপর এই সন্ধেবেলা, মানে এই রাত 8টার সময় আর কি, জামা কাপড়গুলোকে গুছিয়ে রাখলাম, তারপর বেরোবো। একটুখানি যদি পরিষ্কার পরিচ্ছন্ন নাও থাকি, তাহলে মনের ভিতরটাও কেমন একটা ফালতু লাগে, মনে হয় যে কোনো কাজই করলাম না। এটা আমি লক্ষ্য করেছি যে যদি ঘরবাড়ি গোছানো থাকে তাহলে যে কোনো কাজেই কিন্তু মন বসে। পড়াশোনা বলো বা তুমি যে কাজই করছো না কেন, যে কোনো কাজেই কিন্তু মন বসে। তারপর বেরিয়েছিলাম, একটু ঘাটে গেছিলাম। প্রত্যেক দিনই কোথাও না কোথাও যাই। একবারে দিনের শেষে সব টিউশন পড়ানো হয়ে যাওয়ার পরে একবার বেরোই। আর এখানে গিয়ে ঝালমুড়ি খেলাম। ঠান্ডা ছিল, তবে কুয়াশাটা তুলনামূলক অন্য দিনের থেকে একটু কমই ছিল। আর ঝালমুড়ি খেয়ে চা, ব্যাস এইভাবেই কাটে আমাদের সন্ধেটা, বা বলতে পারো একদম দিনের শেষটা। খেতে আমরা বড়ই ভালোবাসি। কোনো দিন ঝালমুড়ি, কোনো দিন ফুচকা, এটা ওটা চলতেই থাকে। ও ঝালমুড়ি খায় আর আমি চাল ভাজা খাই। ঝালমুড়িটা আমার অতটা ভালো লাগে না, কিন্তু চাল ভাজাটা বেশ ভালো লাগে আমার। আর এই কাকুটা চাল ভাজার সঙ্গে এই চিড়ে টিড়ে অনেক কিছু মিশিয়ে বেশ একটা ভালো মিক্সচার তৈরি করে, বেশ ভালোই লাগে খেতে।